মহাভারতের সময়কাল এমন একটি সময় যা বহু শতাব্দী ধরে স্মরণ করা হয়। মহাভারত এত বড় মহাকাব্য যার অগন্তি রহস্যর কথা হয়তো আপনারা সবাই জানেন না। আমি আপনাদেরকে বলবো মহাভারত যুগের সবচেয়ে সুন্দরী মহিলাদের সম্পর্কে তথ্য। আসলে মহাভারতের সময় এমন কিছু মহিলা ছিল যাদের ঝলক সবাই দেখতে চেয়েছিল। আসুন জেনে নেই সেই সময়ের সবচেয়ে সুন্দরী নারীদের কথা। নাম্বার 1, দেবী রুকমণি। মহাভারত যুগের সবচেয়ে সুন্দরী নারীদের মধ্যে দেবী রুকমণি প্রথম স্থানে ছিলেন। দেবী রুকমণি ছিলেন শ্রীকৃষ্ণের স্ত্রী এবং তার সৌন্দর্য এতটাই ছিল যে তিনি লক্ষ্মীর প্রকৃতিক রূপ। মহাভারত গ্রন্থে উল্লেখ আছে যে দেবী রুকমণি ছিলেন সবচেয়ে সুন্দরী নারী। নাম্বার 2, দ্রৌপদী। মহাভারতের দ্রৌপদীর চরিত্রের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আপনি হয়তো জানেন না যে দ্রৌপদী স্বর্গের নারীদের মতোই সুন্দরী ছিল। তার সৌন্দর্য এতটাই ছিল যে সবাই তাকে প্রশংসা করেছিল। দ্রৌপদী ছিল রাজা ধ্রুপদ কন্যা এবং তার সৌন্দর্যের কারণে অনেকে তাকে গোদ নেওয়ার কথা ভেবেছিল। কিন্তু রাজা ধ্রুপদ দ্রৌপদীর বিবাহের জন্য একটি স্বয়ংবর তৈরি করেন এবং অর্জুন স্বয়ংবর জয় করে এবং দ্রৌপদীকে বিবাহ করে। নাম্বার 3, সত্যভামা। সত্যভামা ছিল মহাভারত যুগের আরেক সুন্দরী নারী। সত্যভামা এবং দ্রৌপদী খুব ভালো বন্ধু ছিল। দুজনে তাদের অনেক গুণ এবং অপরের সাথে শেয়ার করেছেন। নাম্বার 4, উর্বশী ছিলেন মহাভারতের অন্যতম সুন্দরী নারী। উর্বশী ছিলেন ইন্দ্র স্বর্গের সবচেয়ে সুন্দরী নারী। একবার উর্বশী অর্জুনের প্রতি আকৃষ্ট হয়েছিল, কিন্তু অর্জুন তার প্রেমে প্রত্যাখ্যান করেছিলেন। এতে উর্বশী অর্জুনকে নারী হওয়ার অভিশাপ দেন। নাম্বার 5, সুভদ্রা। সুভদ্রা ছিলেন মহাভারতের সময় শ্রীকৃষ্ণ ও বলরামের বোন। একবার অর্জুন সুভদ্রার সৌন্দর্যের মুগ্ধ হয়ে তাকে বিবাহের প্রস্তাব দেন। সেই সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে সুভদ্রার সাথে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন, কারণ সুভদ্রা ভাই বলরাম তাকে দুর্যোধনের সাথে বিবাহ করাতে চেয়েছিলেন। গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এন্ড লাইক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।